ছাড়তে পারলি? আজ তোকে আমি ছাড়বো না। ওকে মারছিস কেন? থাম থাম। শোন রাজ, নিজের চরকায় তেল দে। তুই হলে আমার কলেজের বন্ধু, তাই বলে আমার আব্বা হওয়ার চেষ্টা করিস না। তার মানে সুরাইয়া আমাকে সেদিন ঠিকই দেখেছিল, আর আমি গাধার মতো ভাবলাম ও আমাকে পাত্তা দিল না। এই বাড়িতে যারই বা বিয়ে হোক না কেন, বিয়ের 1 মাসের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে একজনের মৃত্যু হবে। কিরে সুরাইয়া, কলেজে পরীক্ষা কেমন হলো? ভালো করে লিখেছিস তো, না সাদা খাতা জমা দিয়ে চলে এসেছিস? শোন রাজ, নিজের চরকায় তেল দে। তুই হলে আমার কলেজের বন্ধু, তাই বলে আমার আব্বা হওয়ার চেষ্টা করিস না। সুরাইয়া, আমি কি দোষ করেছি বলো তো? তুমি তো অন্য ছেলেদের সঙ্গে ঠিকই হাসি মুখে কথা বলো, তাহলে আমাকে কেন পাত্তা দাও না? তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আচ্ছা সুরাইয়া, আমি তোকে কিছু বললেই তুই রেগে যাস কেন বলদিনে? আমরা তো একই কলেজে পড়ি, একটু কি আর কেউ তোর সাথে করতে পারবো না? আর তাছাড়া আমি তো তোর সাথে প্রেম করতে যাসিনি। সবাই তো দেখছে আমার প্রেমটা হইতে দেবে না। সুরাইয়া, তোর এত কি কথা থাকে? সুরাইয়া, একবার আমার দিকে তাকাও না, দেখো না আমি রাজের থেকেও দেখতে অনেক সুন্দর। ওরে বাবারে, এমন করে বলছিস যেন আমি তোর সাথে প্রেম করার জন্য বসে আছি। নিজের চেহারাতে একবার আয়নায় দেখেছিস? একটু একদম ঠিক জবাব দেওয়া হয়েছে রাজকে। ওর যদি লজ্জা থাকে তাহলে আর কোনোদিন তোমার পেছনে ঘুরঘুর করবে না। এই দেখ, তুই আবার আমার কথা রেগে বাধ্য তুই সব। এখন বাড়ির দিকে যাই। না সুরাইয়া, যেও না যেও না। সুরাইয়া, ও একটা খারাপ ছেলে। সুরাইয়া, কিন্তু যদি জোরে ব্রেক মেরেছিস তাহলে কিন্তু আমি তোর গাড়ির ব্রেক ফেল করে দেবো। তুই এখানে বসে আছিস আর আমি তোকে গোটা কলেজে খুঁজে বেড়াচ্ছি। চ ক্যান্টিনে যাই। আমি যাবো না রে মেহবুব, আমার শরীরটা ভালো নেই। শরীর ভালো নাই মানে? প্রেমের ছাকা টাকা খেলি নাকি? কই দেখি কোথায় ব্যথা? ওর পেটে ব্যথা না, ওর ব্যথা হলো মনে। ও তাহলে আজ কি ও সুরাইয়া শেরফুলকে পাত্তা দেয়নি? তুই বল সাজেদা, সুরাইয়া তো সবারই সাথে দাঁত বের করে এসে কথা বলে, তখন আমি তাকাইলে মুখ গুমরা করি তাকে কেনে কেনে? আমাকে দেখে কি একটু হাসা যায় না? সাজেদা, তুই একটা কাজ কর দিনি, তুই সুরাইয়ের কাছে কি শেরফুলের ব্যাপারে সব খুলি বলগা। বলবি শেরফুল সুরাইয়ের জন্য একদম পাগল হয়ে গেছে। না না সাজেদা, তুই ওই কাজ করিস নি, না হলে আমার মান সম্মান থাকবে না। তার থেকে অন্য কোনো বুদ্ধি থাকলে বল। শেরফুল, তুই একটা কাজ করতে পারিস। শুনেছি ছেলেরা পাঞ্জাবি পরলে সুরাইয়া নাকি পছন্দ করে। তুই কাল যদি কলেজে পাঞ্জাবি পরে আসতে পারিস তাহলে তোর কাজ হলেও হতে পারে। তাই নাকি? তাহলে ঠিক আছে, কালকে আমি কলেজে পাঞ্জাবি পরে আসবো। শেরফুল, তোর প্রবলেম তো সলভ হয়ে গেল। চল এবার ক্যান্টিনে গিয়ে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাইগা। সাজেদা, আজকে আমি পাঞ্জাবি পরে এসেছি, সুরাইয়া আমাকে আজকে দেখবে তো? আরে তুই চিন্তা করছিস কেন? একবার সুরাইয়াকে আসতে দে না, দেখ ও তোকে দেখে কেমন ফিদা হয়ে যায়। ওই দেখ সুরাইয়া আসছে, এই যা যা যা। শেরফুল, তোর নতুন পাঞ্জাবি পরাই হলো, সুরাইয়া তো তোর দিকে ঘুরিয়েও তাকাইলো না। মেহবুব চুপ কর বলছি, নাহলে কিন্তু তোকে মেরে পুঁতে দেবো। আমাকে পুঁতলে কি আর সুরাইয়া তোর দিকে তাকাবে? আবার তুই আলতু ফালতু বকছিস, আজ তোকে আমি ছাড়বো না। শেরফুল, ওকে মারছিস কেন? থাম থাম। শোন শেরফুল, অত ব্যস্ত হলে হবে না, আর কিছুদিন যেতে দে, দেখবি সুরাইয়া ঠিক তোর ভালোবাসা বুঝতে পারবে। এখন চল আমরা প্রাইভেটে যাই। শোন শেরফুল, ধৈর্য হারালে হবে না। কাল সকালে সুরাইয়া যখন হেঁটে হেঁটে প্রাইভেট পড়তে যাবে তখন তুই মাথার মোড়ে তোর বাইকটা নিয়ে দাঁড়িয়ে থাকবি, আর এমন ভাব নিবি যে তুই ওকে লিফট দিবি। কিন্তু সাজেদা, ও যদি আমার বাইকে না উঠতে চায়, যদি আবার আমাকে দেখে ইগনোর করে চলে যায়, তাহলে কি করব? আরে উঠবে রে গাদা, উঠবে। সকালে রোদের মধ্যে কতক্ষণ হেঁটে যাবে? শোন, মেয়ের একটু একটু ভাব নেই, কিন্তু সে সুযোগ পেলে ঠিক বাইকে উঠে পড়ে। সুরাইয়া আজকেও কি আমাকে ইগনোর করে চলে যাবে, না কথা বলবে? কি করি, আমি কি নিজে থেকে ওর সাথে কথা বলবো? দূর যাতা ভালো লাগে না। কি
এই শেরফুল, আমাকে একটু বাড়িতে পৌঁছে দিবি রে। রাস্তায় যা রোদ, এই রোদে আর হাঁটতে ভালো লাগছে না। কি রে, কি দেখছিস? আমাকে লিফট দিবি কিনা বল। ও হ্যাঁ দিব দিব, উঠ উঠ বাইকে উঠ। শেরফুল, তুই সোজা চল। কিন্তু তুই যত কি ব্যাপার সুরাইয়া, তুই বাড়ির দিকে না গিয়ে এখানে আসলি কেন? কিছু না রে শেরফুল, আসলে আজ না আমার বাড়ি যেতে একদম ভালো লাগছে না, তাই ভাবলাম এখানে একটু খোলা হাওয়ায় সময় কাটাই। জানিস শেরফুল, সেদিন থেকে ওই লাল পাঞ্জাবিটাতে খুব সুন্দর লাগছিল। তার মানে সুরাইয়া আমাকে সেদিন ঠিকই দেখেছিল, আর আমি গাধার মতো ভাবলাম ও আমাকে পাত্তা দিল না। তাহলে কি সুরাইয়া আমাকে... এই শেরফুল, চল এবার বাড়ি যাই। তুই এক্ষুনি বললি তোর বাড়ি যেতে ভালো লাগছে না, এখানে একটু বসবি, তাহলে হুট করে বাড়ি যাবো বলছিস কেন? এই চল তো, বেশি বকিস নি। এই মেয়েদের মন বোঝা সত্যিই কঠিন। এরা কখন যে কি করে আর কখন যে কি ভাবে এরা নিজেরাই জানে না। কিরে সাজিদা, তুই যে বললি আমাকে তোর একটা জরুরি কাজ আছে, তাহলে তুই আমাকে সুরাইয়াদের বাড়ির সামনে নিয়ে আসলি কেন? আরে বোকা, ওই দেখ সুরাইয়া সাইকেল, তুই চুপ করে গিয়ে সাইকেলের হাওয়াটা ছেড়ে দে। কিন্তু সুরাইয়া সাইকেল হওয়া ছেড়ে কি হবে? আরে গরু, এখন তো সুরাইয়া কলেজে যাওয়ার জন্য বেরাবে, আর সাইকেলে হাওয়া না থাকলে ও কলেজে যাবে কি করি? তখন তুই হিরোর মতো গিয়ে ওকে লিফট দিবি। তাই তো, এটা তো হেভি আইডিয়া। দাঁড়া, আমি এক্ষুনি কি হাওয়াটা ছেড়ে দিয়ে আসছি। কিরে শেরফুল, আমার সাইকেলের হাওয়া ছাড়তে পারলি? দাঁড়া, আমি হাওয়াটা ছেড়ে দিচ্ছি। কিরে সুরাইয়া, তুই নিজের সাইকেলের হাওয়া নিজে ছেড়ে দিলি যে, তাহলে এখন তুই কলেজে যাবি কি করে? কেন, তোর সাথে? তুই আমাকে তোর বাইকে করে নিয়ে যাবি নি? ও নিয়ে যাবো তো, আয় আয় বাইক ওঠ। জানো সুরাইয়া, তুমিও যে আমাকে মনে মনে ভালোবাসতে, সেটা আমি কোনোদিনও বুঝতে পারিনি। বিশ্বাস করো শেরফুল, যেদিন আমি তোমাকে কলেজে প্রথম দেখেছিলাম সেই দিনই আমার তোমাকে খুব ভালো লেগে গেছিল। তারপরে আস্তে আস্তে সেই ভালো লাগাটা কবে যে ভালোবাসায় পরিণত হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। সুরাইয়া, তাহলে তুমি আমাকে সেটা বলনি কেন? আসলে আমি চেয়েছিলাম তুমি নিজের মুখে ভালোবাসার কথাটা বলো। জানো সুরাইয়া, আজকে আমি অনেক খুশি, মনে হচ্ছে এক্ষুনি তোমাকে... কি গো, থেমে গেলে কেন? কি বলছিলে বলো। না, আসলে বলছিলাম কি সুরাইয়া, আমি কি তোমার হাতটা ধরতে পারি? ধরো, এতে আবার বলার কি আছে? রাজিবুল ভাই, ছেলে মেয়ে যখন একে অপরকে পছন্দ করে ফেলেছে, তাহলে আর দেরি করা ঠিক হবে না। আমি বলি কি, সামনে মাসেই একটা ভালো দিন দেখে বিটা দিয়ে দিলে হয় না? দেখেন আবু ভাই, আমি যখন আপনার ভাবিকে বিয়ে করেছিলাম তখন আমি মেয়ে দেখিনি। ভাই সব দেখাশোনা করে বিয়ে ঠিক করে রেখেছিল, কিন্তু এখন যুগ পাল্টেছে। আমাদের যুগে বিয়ে করাটা ছিল অনেকটা লটারির টিকিট কাটার মতন। বাসর ঘরে বইয়ের ঘুমটা তুলে বুঝতে পারতাম যে লটারিতে পুরস্কার বেঁধেছে না পুরো টাকাটাই লস হয়েছে। ওরা যখন নিজেরাই নিজেদেরকে পছন্দ করেছে, আমার কোনো অমত নাই। ভাই তো খুব মজার কথা বলেন। হ্যাঁ ভাই, আমি সারা জীবনে হেসে খেলে থাকতে পছন্দ করি, কিন্তু দুঃখ একটাই জানেন, আপনার ভাবে আমাকে একা ফেলে রেখে চলে গেল। কি আর করবেন বলেন ভাই, যে তো যাওয়ার সে তো যাবে, কেউ তো আর আটকে রাখতে পারবে না। হক মৌলা, হক মৌলা। কে বাবা আপনি? আসেন আসেন আসেন, এখানে বসেন। আমি তোর বাড়িতে বসতে আসিনি রাজিবুল, তোর বাড়িতে কালো মৃত্যুর ছায়া ঘুরছে, আর তুই এখানে মেয়ের বিয়ের কথা ভাবছিস। কালো ছায়া মানে এ আপনি কি বলছেন পীর বাবা? শোন, সেই কালো ছায়া এখনো তোর বাড়ি থেকে কাটেনি, তাই এই বাড়িতে যারই বা বিয়ে হোক না কেন, বিয়ের 1 মাসের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে একজনের মৃত্যু হবে। আপনি ঠিক বলছেন তো পীর বাবা, মূর্খ আমার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যে হয় না। হক মৌলা, হক মৌলা, হক মৌলা।
মৌলা। ভাই সবই তো শুনলেন, আমি এই মুহূর্তে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। আপনারা এখন আসুন। কিন্তু আব্বু, চুপ কর তুই, একবার তোর মাকে হারিয়েছি আর আমি তোকে হারাতে যাইনি। আব্বু আমি শেরফুলকে ভালোবাসি। শেরপুলের সাথে আমি তোর বিয়ে কোনোদিনই দিব না, আর তারপরেও তুই যদি শেরপুলকে বিয়ে করিস সেই বিয়ে আমি কোনোদিনই মেনে নিব না। চল ঘরে। মন খারাপ করিস নি রে শেরফুল, দুদিন থাম, ঠিক একটা ব্যবস্থা হবে। সবই তো ঠিক ছিল, কোথায় থেকে যে পীর বাবা আসলো, আদেও কি ওদের কথা সত্যি হয়? শেরফুল তুই একটা কাজ কর, তাহলে দেখবি সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। কি কাজ রে? কি ব্যাপার শেরফুল, সুরাইয়া তোর সাথে? আব্বা আমি সুরায়াকে রেজিস্ট্রি করে বিয়ে করেছি। এটা তুই কি করলি শেরফুল? পীর বাবা বারণ করা সত্ত্বেও তুই সুরাইয়াকে বিয়ে করে নিলি? আব্বা এছাড়া কোনো উপায় ছিল না, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। তুমি অন্তত আমাদের বিয়েটা মেনে নাও। কি করবো রে বাপ, তুই তো আমার একটাই ছেলে, তোকে না মেনে নিয়ে আমার কোনো উপায় আছে? তবে এখন থেকে তোরা একটু সাবধানে থাকিস। আয় ঘরে আয়। আব্বু আপনি সাত সকালে না খেয়ে কোথায় যাচ্ছেন? মা সুরাইয়া, মাঠে অনেকগুলা মুনিশ আছে তাই দেখতে যাচ্ছি। কিন্তু আব্বু না খেয়ে তো আমি আপনাকে কোথাও যেতে দিব না। মা রে, অনেক দেরি হয়ে গিয়েছে, এখন আমি যাই, দরকার হয় পরে এসে খাবো। না আব্বু, আপনি জানিস মা, আমি অনেক পুণ্যি করে তোর মতো এত সুন্দর একটা বৌমা পেয়েছি। সেদিন যদি ওই পীর বাবার কথা শুনতাম তাহলে সুখের দিনটা আর দেখতে পেতাম না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আব্বা আমি তো তোমাকে আগেই বলেছিলাম ওই পীর বাবা আসলেই ছিল একটা ভণ্ড। ওদের কাজই হলো মানুষকে উল্টো পাল্টা বলি তাদের কাছ থেকে পয়সা লিয়া। তুই ঠিকই বলেছিস শেরিফুল। মা সুরাইয়া, বাপ শেরফুল বাড়িতে আছো নাকি? বাবা আপনি? আব্বু তুমি এসেছো, এসো এসো বসো। দাঁড়া রে মা, তার আগে একটা কথা বলার দরকার। কি কথা বিয়াই মশাই? ভাই আমি সুরাইয়া শেরফুলের বিটা না মেনে খুব বড় ভুল করেছি। আসলে ওই পীর বাবা ছিল একজন ভণ্ড, যার কাজ ছিল মানুষকে উল্টে পাল্টা বুঝি তাদের কাছ থেকে মোটা টাকা আদায় করা। গত সপ্তাহে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে, তার জন্যই তো তোদের কাছে ছুটি চলে আসলাম। তাহলে মা আমার উপর রাগ করিসনি তো? না আব্বু, আমরা তোমার উপরে একটু রাগ করিনি, পারলে তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আব্বা ভিতরে চলে।